হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহিন রাইসা। আজকে আমি আছি কক্সবাজারে। নীল সাগর আর সোনালী বালুচরের এই অসাধারণ সৌন্দর্য তোমাদের দেখাবো আজকের এই ব্লগে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের জার্নিটা শুরু করেছি ঢাকার মালিবাগ থেকে। আমরা সোহাগ পরিবহন বাসে করে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। একটা লং জার্নি আছে, তাই এক্সাইটমেন্টটা অন্যরকম। মাঝপথে আমাদের কুমিল্লায় একটা ব্রেক দেওয়া হয়েছিল, দেন আমরা আবার যাত্রা শুরু করি। ভোর 7টার দিকে এসে আমরা চিটাগং পৌঁছাই, অ্যান্ড এখানে আমাদেরকে 20 মিনিটের জন্য আবারও ব্রেক দেওয়া হলো। সো এখানে নেমে আমরা ফ্রেশ হই। দেন এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা আবারও বাসে উঠে পড়ি, অ্যান্ড আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দিই। দীর্ঘ 12 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি আমাদের চিরচেনা ডলফিন মোড়ে। তো এখান থেকে আমাদের হোটেলটা খুবই কাছে, বাট আমাদের চেকিংয়ের সময় হয়নি, তাই হচ্ছে আমরা হোটেলে আর যেতে পারিনি। হোটেলের লাগেজ ব্যাগ এগুলো রেখে আমরা নাস্তা করতে চলে যাই। সো নাস্তা শেষে আমরা ঘুরবো। সো দেখতে থাকো সামনে কি হয়। নাস্তা করা শেষ, এখন আমরা যাচ্ছি কক্সবাজারের কলাতলি বিচ থেকে। আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত টেকনাফ 0 পয়েন্ট। তো এখন আমরা কলাতলি থেকে টেকনাফের দিকে রওনা দিয়েছি, আর এই পুরো রাস্তাটা প্রায় 80 থেকে 90 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, ডিপেন্ড করে ট্রাফিক আর স্টপেজের ওপর। আমরা এখন ঢুকে গিয়েছি মেরিন ড্রাইভ রোডে, যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোডগুলোর একটি, এবং এই রোডটা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার লম্বা হয়ে থাকে। আর তোমরা যেই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, এক পাশে পাহাড় আর অন্য পাশে সাগর। এই ভিউটা আসলেই খুব অসাধারণ। এই রাস্তায় আসার পথে আমরা কিছু সুন্দর সুন্দর স্পট পেয়েছিলাম, যেমন ছিল হিমছড়ি, ইনানি বিচ, বাট আমরা টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত আগে যাচ্ছিলাম। ব্যাক করার টাইমে আমরা থেমে সবগুলো স্পট দেখছিলাম, কারণ টেকনাফ 0 পয়েন্টে আমাদের আগে কখনো যাওয়া হয়নি। সো মেইন উদ্দেশ্য ছিল টেকনাফ 0 পয়েন্ট। সো ফার্স্টে সেখানেই যাচ্ছিলাম। তোমরা চাইলে আগে এই স্পটগুলো নেমে দেখতে পারো, বাট আমরা ফার্স্টে টেকনাফ 0 পয়েন্টে যেতে চাচ্ছিলাম। সো আমরা সেখানেই গিয়েছিলাম। তো 0 পয়েন্টে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। এখানে আমরা একটু ভিউটা এনজয় করছিলাম অ্যান্ড ডাব খেলাম। তারপর আমরা আবারও 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, অ্যান্ড ভিউগুলো আসলেই খুব সুন্দর ছিল। তোমরা এখানে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই লবণ ক্ষেত। এই গ্রামের চাষিরা নিজ পরিশ্রমে এই ক্ষেতে লবণ চাষ করে থাকেন, অ্যান্ড এটা সত্যিই একটা ইন্টারেস্টিং বিষয়।
টেকনাফ 0 পয়েন্ট যাওয়ার সময় তোমরা এই রাস্তাটি দেখতে পাবে। রাস্তাটি খুবই সুন্দর, রাস্তার দুই পাশে হচ্ছে সাম্পান সাজানো থাকে, বাট দুর্ভাগ্যবশত আমরা খুব কম সাম্পানই দেখতে পেয়েছি, কারণ বেশিরভাগ সাম্পানগুলো সব রাখা ছিল বিচের ধারে। অবশেষে আমরা পৌঁছে গেছি টেকনাফ 0 পয়েন্টে। এটাই হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত, আর এখান থেকে নাফ নদী দেখা যায়, আর ওই পারে হচ্ছে মায়ানমার। সো এখানে আমরা নেমে কিছুক্ষণ ঘুরলাম অ্যান্ড ভিউটা এনজয় করলাম। তোমরা চাইলে এখান থেকে সেন্ট মার্টিন যেতে পারো, এখানে হচ্ছে ট্রলার ছাড়ে। সো আধা ঘন্টার মধ্যে তোমরা চলে যেতে পারবে সেন্ট মার্টিন। সো ওখানে আমাদের ঘোরা শেষ হওয়ার পর আমরা আবারও কক্সবাজার কলাতলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অ্যান্ড আসার পথে হচ্ছে আমরা ইনানি, দেন হচ্ছে হিমছড়ি, এগুলোতে একটু নেমেছিলাম। সো এগুলোই তোমাদের শেয়ার করব। সো অনেক কথাই বললাম, তো এখন কথা বলি এই ট্রিপের খরচ নিয়ে। অনেকেই এই জিনিসটা জানতে চান। কক্সবাজার কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত আপনারা চাইলে গাড়ি, সিএনজি অথবা বাসে করে যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়ার একটা ব্যাপার থাকে অ্যান্ড ভাড়াগুলো অবশ্যই কম বেশি হয়ে থাকে। ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব যে গাড়ি, সিএনজি এবং লোকাল বাসে যেতে মোট কত খরচ পড়ে। সো একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। অনেকেরই প্রশ্ন থাকে যে কোন সময় গেলে ভালো হয়। সো এই রুটে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়টাতে আপনারা যেতে পারেন। আবহাওয়া ঠান্ডা থাকে, আকাশ পরিষ্কার থাকে এবং ভিউ খুব সুন্দর থাকে। তাছাড়া বছরের যে কোনো সময় যেতে পারেন, বাট বর্ষাকালটা একটু স্কিপ করতে পারেন, কারণ সেই সময় ভিউ সুন্দর থাকে না এবং রাস্তা স্লিপারি থাকে। সো অনেক দুর্ঘটনা ঘটতে পারে। সো আপনাদের ইনফরমেশন দিতে দিতে এখন আমরা চলে এসেছি ইনানি বিচে, যেটা তার কোরাল স্টোন আর পরিষ্কার পানির জন্য খুবই বিখ্যাত। এখানকার পানি অনেক ক্লিয়ার আর ঢেউগুলো বেশ শান্ত। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য পারফেক্ট একটি জায়গা। তো এখন আমরা আছি হিমছড়িতে। আমরা পাহাড়ে উঠিনি, কারণ অনেকবারই পাহাড়ে ওঠা হয়েছে, সো তাই এবার আর উঠিনি। এখন আমরা লোকাল শপগুলো দেখছি, যেগুলোতে পাওয়া যায় পার্ল জুয়েলারি, রঙিন বেড কভার, স্থানীয় ড্রেস আর চাদর। এখানে কিন্তু পাহাড়িদের ড্রেসও পাওয়া যায়, খুবই সুন্দর, আপনারা চাইলে কিনতে পারেন। এছাড়াও এখানে আপনারা পাবেন হচ্ছে সবার আকর্ষণীয় বার্মিজ আচার এবং বিভিন্ন ধরনের চকলেট, বালাচাও ইত্যাদি। সো এই ছিল আজকের আমার কলাতলি বিচ থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত জার্নি। সো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও, অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।